হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ আছি। এই ব্লগটা হচ্ছে কালকের, আর কালকে তো রবিবার ছিল। রবিবার মানে কিন্তু আমাদের কাছে একটা ছুটির দিন। কিন্তু ছুটির দিনটা জানো তো ছোটোবেলাতেই ছিল। আস্তে আস্তে যত বড় হই, ছুটির দিন বলে কিছু হয় না। এই ধরো এখন যেমন দোকানপাট রয়েছে, সংসারে প্রচুর কাজ থাকে, তো সেইভাবে কিন্তু ছুটির দিনের আমেজ কিন্তু উপভোগ করা যায় না। কিন্তু উপভোগ তো করতেই হবে, সে অল্প হোক আর একটু বেশি হোক। রবিবার হলেই মনের মধ্যে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আর আগে রবিবার মানেই কিন্তু সকালবেলায় ফুলকো ফুলকো লুচি, সাথে সাদা আলুর চচ্চড়ি। আর সেদিন সকালে কিন্তু একদম পড়তে বসা হতো না। আর দুপুরে মা করতো মাংসের ঝোল, সেই খাসির পাতলা ঝোল। কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন না, আমার মটন খেতে একদম ভালো লাগতো না। তখন চিকেনটা মার্কেটে নতুন উঠেছিল, তখন আমার চিকেন খেতে খুব ভালো লাগতো। কিন্তু যত দিন দিন যায়, ধরো এই সময় এসে আমার চিকেন তো একদমই সহ্য হয় না, কিন্তু তাও খেতে হয়। কেন বলো তো? অভিকের আবার প্রিয়, শুধু চিকেন প্রিয় না, ওর আবার সবই প্রিয়, চিকেন মটন দুটোই। দুদিন আগেই রাত্রিবেলা চিকেন কষা করেছিলাম, তাই রবিবার দিন আর মাংস করিনি, তাই বোয়াল মাছ করেছিলাম। কি বলো তো, এখন পরপর না মাংস খেতে একদম ভালো লাগে না। যবে থেকে এই কাজে আমরা ইনভলভ হয়েছি, তবে থেকে তো একদমই পছন্দ হয় না। এই দেখো না, কালকেই অভিক বোয়াল মাছ শুনেছে, তখন তো বলেছিল হ্যাঁ খাবো, কিন্তু দোকান থেকে আসার পর ও বলছে আমি আর বোয়াল মাছ খাবো না, তুমি আমাকে জল ঢালা ভাত দাও আর সাথে একটু মাছ ভেজে দাও। তাই জন্য কালকে ওকে জল ঢালা ভাতই দিয়েছিলাম, আর আমি বোয়াল মাছ নিয়েছিলাম। কিন্তু বোয়াল মাছ নেওয়ার পর আমার যেন মনে হচ্ছিল ওই জল ঢালা ভাত আমার জন্য নিলেও ভালো হতো, খেয়ে একটু তৃপ্তি পেতাম। যা গরম পড়েছে, এই গরমে আর বেশি কষা রান্না, বেশি মাংস খেতে আর ইচ্ছা করে না। একটু মনে হয় ডাল, একটু পাতলা মাছের ঝোল এই খাই। আগের দিন রাত্রিবেলা যেহেতু রিঙ্কু দিয়ে আসেনি, তাই কালকে অনেকগুলো বাসন জমেছিল, তাই স্নান করতে যাওয়ার আগে মেজে নিয়েছিলাম। বাসন মাজাটা যে কতটা কঠিন কাজ, সেটা না এখন বুঝতে পারি। আগে না বুঝতাম না, আগে আমার বাসন মাজতে খুব ভালো লাগতো। কি বলতো, নতুন নতুন কাজ করতে সবারই ভালো লাগে, আস্তে আস্তে যখন যেটা পুরনো হয়ে যায় তখন আর ভালো লাগে না। তারপরে স্নান টান সেরে এসে আমি মামামকে দুধ চা করে দিই, কারণ মামাম এই কদিন ধরে সন্ধেবেলা খুব দুধ চা খাচ্ছে। তাই কালকে মামামের কি হয়েছে জানি না, দুপুর 1:30টার সময় আমাকে বলছে দুধ চা করে দে একটু, আমার খুব খেতে ইচ্ছা করছে। তো তাই করে দিয়েছিলাম। তারপরে রান্নায় ঢুকে গেছিলাম, আর রান্না সেরকম কিছু করিনি, কারণ পেঁপে দিয়ে ডাল ছিল, কুমড়ো ভাজা ছিল, সাথে একটু ওলের ডালনাও ছিল। তাই করেছিলাম হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা আর আমাদের জন্য বোয়াল মাছ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর রবিবার দিনটা তোমাদের কেমন কাটে সেটাও কিন্তু জানিও। ও আরেকটা জিনিস, তোমাদের এই ফলটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানিয়ে যেও, আমার একদম ভালো লাগে না। তো আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।